আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাটি 186 একর জায়গা জুড়ে এবং এখানে 200+ প্রাণী রয়েছে। তাহলে চলুন আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। চিড়িয়াখানার গেট দিয়ে প্রবেশ করা মাত্রই দেখতে পেলাম আমার ডান পাশে একটি তথ্য কেন্দ্র রয়েছে, আর বাম পাশে রয়েছে একটি হরিণের সুন্দর খাঁচা। অনেকগুলো হরিণ একসাথে জড়ো হয়ে আপন মনে খাবার খাচ্ছে। এতগুলো হরিণকে একসাথে এত কাছ থেকে দেখতে পাওয়াটা সত্যি দারুণ এক অভিজ্ঞতা। এবার আমরা চলে এসেছি বানরের একটি খাঁচায়, কিন্তু এখানে আসার পরে যেটা দেখতে পেলাম, বানরগুলো যেন খুব ব্যস্ততায় রয়েছে। কেউ লাফালাফি করছে, কেউ আবার খেলাধুলা করছে, আবার কেউ মানুষের সঙ্গে কৌতূহল নিয়ে ভাব বিনিময় করার চেষ্টা করছে। আর মজার বিষয় হলো, ক্যামেরাটা একটা বানরের কাছে নিতেই দেখি একটা বানর তার হাত বাড়িয়ে আমার ক্যামেরাটা ধরার চেষ্টা করছে। মনে হচ্ছে সেও হয়তো আজকের ব্লগে একটু অংশ নিতে চায়। এবার আমরা চলে এসেছি ওয়াটারবাগ দেখতে। আর ওয়াটারবাগ হলো আফ্রিকার একটি সুন্দর বন্যপ্রাণী। নামের মধ্যে ওয়াটার থাকলেও কিন্তু এরা পানিতে বসবাস করেন, বরং পানির কাছাকাছি তৃণভূমি ও বনাঞ্চলে থাকতে বেশি পছন্দ করে। এরপর একটু সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম বিভিন্ন রঙের সুন্দর সুন্দর ঘোড়া, সাদা, লালচে এবং আরও নানা রঙের ঘোড়া। ময়ূর শুধু তার সৌন্দর্য দেখায় না, তার ডাকেও যেন লুকিয়ে থাকে এক অদ্ভুত রহস্য। পেখম মেলে যখন সে ঘুরে বেড়ায়, মনে হয় প্রকৃতি নিজেই আজ তার সৌন্দর্য নিয়ে উৎসবে মেতেছে। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ পড়ল সুন্দরবনের সেই রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে। দূর থেকে দেখছিলাম, আর সে ধীরে ধীরে হাঁটছিল, কিন্তু হঠাৎ মনে হলো তার চোখ যেন আমার দিকেই স্থির, বারবার আমার দিকে তাকাচ্ছিল আর ধীরে ধীরে কাছে এগিয়ে আসছিল। এত কাছ থেকে এত শক্তিশালী আর রাজকীয় একটি প্রাণীকে দেখার অনুভূতি সত্যি অন্যরকম ছিল। এবার চোখে পড়ল এক বৃদ্ধ সিংহকে। এক সময় হয়তো এই সিংহের গর্জনে কেঁপে উঠত পুরো জঙ্গল। তার এক ডাকেই হয়তো দূরের প্রাণীরাও সতর্ক হয়ে যেত, কিন্তু আজ বয়সের ভারে সে অনেকটাই দৃঢ় হয়ে গেছে। আমি যখন ভিডিও করছিলাম তখন দেখলাম কষ্ট করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মনে হলো হয়তো সে তার পুরনো শক্তির একটু ছাপ দেখাতে চাইছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ধীরে ধীরে শুয়ে পড়ল। এটি হলো চিড়িয়াখানার ভিতরে একটি মসজিদ, আর তার পাশে হলো উট পাখির খাঁচা। উট পাখি হলো পৃথিবীর সবচেয়ে বড় পাখি। এত বড় শরীর আর লম্বা গলা দেখলে সত্যি অবাক হতে হয়। এবার দেখা মিলল বিশালদেহী হাতির। শান্ত স্বভাবের এই প্রাণীটি তার শক্তি আর বুদ্ধিমত্তার জন্য সবার কাছে পরিচিত। পানির নীরবতায় নিশ্চুপ শুয়ে আছে প্রকৃতির এক অসাধারণ শিকারী, কুমির। চিড়িয়াখানায় এসে দেখা পেলাম শক্তিশালী এক গন্ডারের। তবে আজ মহাশয়কে দেখে মনে হচ্ছে সারাদিনের ব্যস্ততার পর একটু বিশ্রাম নিচ্ছেন। পানির মধ্যে পুরোপুরি লুকিয়ে আছে বিশালদেহী জলহস্তিরা। শুধু মাঝে মাঝে পানির উপরে ভেসে উঠছে তাদের মাথা। মনে হচ্ছে পানির নিচে যেন এক রহস্যময় জগতের বাসিন্দারা লুকিয়ে আছে। চিড়িয়াখানায় গিয়ে দেখা পেলাম সবার পরিচিত সেই ডোনাল্ড ট্রাম্প মহিষের। তবে মহিষটি এতটাই দূরে ছিল যে আমার ক্যামেরায় একদম পরিষ্কারভাবে ধরা পড়েনি। দেখুন, পাশাপাশি বসে আছে দুইটি সুন্দর মায়া হরিণ। দুজনকে একসাথে এভাবে শান্তভাবে বসে থাকতে দেখে দৃশ্যটা সত্যি বেশ সুন্দর লাগছে। ফিশ অ্যাকুরিয়ামের গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চোখে পড়ল বিশাল এক তিমির কঙ্কাল। এরপর গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখা মিলল নানা রঙের সংরক্ষিত প্রাণীর নমুনা। এর মধ্যে বিশেষভাবে চোখে পড়ল বিশাল জলহস্তির চামড়া আর অজগরের ডিম। এছাড়াও সেখানে আরও বিভিন্ন প্রাণীর বাচ্চা ও নানা ধরনের নমুনা দেখতে পেলাম।
সত্যি জায়গাটা ছিল বেশ চমৎকার। আর এখানে রয়েছে গন্ডারের চামড়া, প্রকৃতির তৈরি শক্ত বর্ম। আর এই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক কচ্ছপ। সামুদ্রিক কচ্ছপ সমুদ্রের দীর্ঘজীবী এক আশ্চর্য প্রাণী। এখানে দেখা যাচ্ছে চিতাবাঘ, বানর সহ বিভিন্ন প্রাণীর কঙ্কাল। প্রকৃতির জীব বৈচিত্র্যকে খুব কাছ থেকে দেখার এক অসাধারণ সুযোগ। এখানে দেখলাম রঙিন প্রজাতির নানা সামুদ্রিক মাছ, প্রতিটি যেন পানির নিচের এক একটি জীবন্ত সৌন্দর্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।